জয়িতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আচ্ছা, বিরিয়ানি খাওয়ার পর আমাদের কি মাথায় আসে বলুন তো? ফিরনির কথা। চলুন এখন শিখে নিই কীভাবে বানাতে হয় ফিরনি। রান্নাটা শেখাতে আমার সাথে উপস্থিত আছেন শেফ সঞ্চয়িতা আলম। ওয়েলকাম সঞ্চয়িতা দি। থ্যাংক ইউ জয়িতা। এই রেসিপিটা করতে আমাদের কি কি উপকরণ লাগবে? ফিরনি খেতে আমরা এত ভালোবাসি, কিন্তু উপকরণগুলো খুবই সহজ, একটু বলে আমি দাও। তোমাকে দেখিয়ে দিই। আমাদের লাগবে দুধটা। আচ্ছা, দুধটা আমরা একটুখানি গাঢ় করে নিয়েছি। চাল বাটা, মানে চালটাকে ভিজিয়ে সেটাকে একটু বেটেছি সুন্দর করে। চিনি, একটু এলাচের গুঁড়ো, ছোট এলাচের গুঁড়ো, আর কেওড়ার জল। আচ্ছা। তো আমরা দুধটাকে গরম করে ঘন করে নিয়েছি। এর ভেতরে একটুখানি চিনি দিয়ে আমরা চিনিটা মিশিয়ে নেব। চিনিটা গলে গেলে এর ভেতরে আমরা খুব সাবধানে একটু কমিয়ে দাও তো গ্যাসটা, কেন কি হয়, চাল বাটাটা দেওয়ার সঙ্গে সঙ্গে চালের বাটাটা গাঢ় হতে থাকে। আমরা এটাকে সঙ্গে সঙ্গে মেশাতে থাকবো। এরকম করে আমরা চালের বাটাটা দুধের ভেতর মিশিয়ে দেবো। আচ্ছা, গন্ধভোগ চালের একটা খুব সুন্দর গন্ধ থাকে। এবার এটা আমরা ঘোরাতে ঘোরাতে রান্না করতে থাকবো যতক্ষণে না চালের বাটা দিয়েছি বলে কি হয়ে যাবে, এটা বেশ একটু ঘন হয়ে যাবে। এটা ঘন হওয়া পর্যন্ত আমরা এটাকে একটু নাড়াতে থাকবো। বেশ ঘন হয়ে এসছে। জয়িতা, একটু এলাচের গুঁড়ো এর ভেতর দিয়ে দাও। দেখো কতটা। হ্যাঁ, এতটা দেবে, আর একটু দিতে পারো। গন্ধটা বেশ ভালো হবে। এটা খালি এটারই ফ্লেভারিং হলো এটা। আর দেবো না, আর লাগবে না। আর আমাকে একটুখানি কেওড়ার জল 2 চামচ মতো দিয়ে দাও সুন্দর করে। এটা বেশ একটু গ্যাসটা বন্ধ করে গরম থাকতে থাকতে হ্যাঁ, একটুখানি দিয়ে দেবো। একটুখানি ঠান্ডা হয়ে গেছে, কারণ কি আমরা মেশাচ্ছি। হ্যাঁ, এবার আমরা কি করব, আমাদের ফিরনির খুঁড়ি লাগবে। এটা বাড়িতে না থাকলে এমনি একটা কোনো কাচের ডিশে বা এতেও সেট করা যায়, কিন্তু ঠিক খুঁড়ি না হলে ফিরনি হয় না আমার মনে হয়, যেটা আমাদের খাওয়ার অভ্যাস। আমরা কি করব, আমরা এই খুঁড়িগুলোতে ফিরনিগুলো ভর্তি করে দেব। করে আমরা এগুলোকে ফ্রিজে রাখবো। আচ্ছা, ফ্রিজে রাখার পরেই তার মানে ওটা জমে যায় বেশ। 5-6 ঘন্টা ফ্রিজে তো রাখতেই হবে। আচ্ছা, আমি বেশিরভাগ কি করে, আগের দিন বানিয়ে সারা রাতটা ফ্রিজে রেখে দিই, পরের দিন ফিরনি তৈরি হয়ে যায়। কিন্তু আমাদের কাছে এখন আমরা যে বানাবো সেটা আমরা খানিক ঘন্টা ফ্রিজে রেখে দেবো। আচ্ছা, একদম জমে গেছে। আমি একটা ফিরনি খুব সুন্দর টেস্ট করি, দেখো এরকম কি সুন্দর জমেছে এটা। জয়িতা, এটাতে আর বেশি কিছু করার নেই, একটা চামচ দরকার। নিশ্চয়ই। তুমি কয়েকটা চামচ নিয়ে আসো, আমি এতে একটুখানি এলাচের গুঁড়ো মাঝখানে দিয়ে দিচ্ছি। 5টা আছে না? হ্যাঁ, এলাচ। খুব সুন্দর এলাচের গুঁড়োর জন্য একটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। প্রত্যেকটাতে একটা করে আমরা চামচ দিয়ে দিই, আর আমাদের ফিরনি তৈরি। অনেক ধন্যবাদ সঞ্চয়িতা দি। ইট ওয়াজ আ প্লেজার, থ্যাংক ইউ। সহজ উপায়, সহজ কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল ফিরনি। এবার আপনাদের টেস্ট করার পালা। আর এরকম নানা ধরনের ডেজার্ট শিখতে অবশ্যই নজর রাখুন আমাদের ওয়েবসাইটে। ভালো থাকবেন।